দর্শক, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনের নারী নীতি সম্ভাবনা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির দর্শক। সেখানে বক্তব্য রাখছেন এই মুহূর্তে জাইমা রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। যে দুটো কথা বলতে মন চেয়েছিল যে বাংলাদেশে আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট কথা আমরা অনেক শুনি। বাংলাদেশে আমাদের আমির খসরু সাহেব, আপনি যেটা বললেন যে এত বেশি ল, আপনি যদি একবার দেখতেন বাংলাদেশে আমাদের মহিলাদেরকে নিয়ে কতগুলো মহিলা সংস্থা আছে, কতগুলো ল আছে, কত আপনার রুলস রেগুলেশনস আছে। একটা রিসেন্টলি টাস্ক ফোর্সও করা হলো, অনেক রিকমেন্ডেশনস আমরা দেওয়া হলো। আমরা যারা উইমেনরা এক্সেল করেছি, আমরা নিজেদের ইনিশিয়েটিভ নিয়েছি। আমি বলবো না যে বাংলাদেশের একটা কোনো পলিসি ফ্রেমওয়ার্ক আমাদের মহিলাদেরকে এ জায়গায় নিয়ে এসেছে। একটাই অনুরোধ থাকবে, যেটা আপনি বলেছেন, যে সবগুলো পলিসিটাকে একটা কোহারেন্ট একটা স্টেজে নিয়ে আসেন। আমি 4টা এরিয়া মাথার মধ্যে রেখে আপনাদেরকে বলবো যে আমাদেরকে কোভিড ওয়ার্ল্ড ওয়াইড, নট জাস্ট ইন বাংলাদেশ, যেভাবে তছনছ করেছে মানুষের জীবন, মানুষের ব্যবসা, মানুষের সব কিছু, সেটার মধ্যে থেকে সব থেকে হার্ড হিট হয়েছে কিন্তু আমাদের উইমেন। তারা তাদের ব্যবসা হারিয়েছে, যারা স্কুলগামী ছাত্রীরা তাদের স্কুল যাওয়া বন্ধ হয়েছে, অনেকে বাল্য বিবাহ হয়ে গেছে। এদেরকে আর রিইনস্টেট করা যায় নাই। আমাদের অনেক পায়োনিয়ার উইমেনরা এখানে আছেন, স্টেজে আছেন। আমরা একটা কথা খুব বলি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, আপনারা যে পলিসি লেভেলে আপনাদের যে প্যাকেজগুলো, অ্যান্ড প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরে যে আপনার একটা ছোট্ট উইন্ডো রাখেন অ্যাক্সেস টু ফাইন্যান্স এবং ফিমেলদের জন্য, আমরা কি কখনো দেখেছি কত পার্সেন্ট অ্যাকচুয়ালি তা যায় আমাদের মহিলাদের? আপনারা আমাদেরকে একটা পাথওয়ে করে দেন আমাদের মহিলাদের জন্য। উই ক্যান রিয়েলি শো দ্যাট ওয়ার্ল্ড, নট জাস্ট বাংলাদেশ, যে আমাদের উইমেনরা অ্যাজ এ এন্টারপ্রিনার আমরা কি করতে পারি। থার্ড যে পয়েন্টটা বলবো, যে আমাদেরকে যে অনেক হ্যারাসমেন্টের আপনার হতে হয়, ফেস করতে হয়, আমরা আমাদের উইমেনদেরকে কিভাবে একটা রেসপেক্টফুল জায়গাতে নিয়ে যেতে পারি। আমাদের অনেক ভায়োলেন্স, ডাউরি, এসব সব কিছুই আছে, এখনও আছে, অনেক বেশি পরিমাণে বরঞ্চ আমি বলবো কোনো কোনো জায়গাতে আছে। এটাতে একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতে করেছে। অ্যান্ড দ্যাট অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি নট অনলি প্রোটেক্ট আওয়ার উইমেন ফোক, it will also protect our men and female everyone. The fourth area আমি আপনাদের অ্যাটেনশনটা ড্র করব, সেটা হচ্ছে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমি যখন এখানে আসছিলাম তখন সম্ভবত রূপালী আপা একটু বলছিলেন যে আমাদের যে ট্রান্সপোর্ট, আমরা যে মুভমেন্ট, আমরা যে ফ্রিলি আমাদের উইমেনরা যে ভালো করে চলাফেরা করতে পারি না, অনেক অনেক সেফটি সিকিউরিটি রিজনে করতে পারি না। আমাদের পাবলিক ট্রান্সপোর্টগুলোতে কিভাবে আমাদের উইমেনরা একটু ভালোভাবে চলাচল করতে পারে, অনেক কিছু করা দরকার নেই। কয়েকটা জায়গাতে আমাদেরকে একটু হেল্প করেন। আপনি নিজেই বলেছেন যে একটু সুযোগের পথটা করে দিলে কত ভালো হতে হয়। অ্যান্ড আরেকটা জিনিস আমাদের এখানে একজন বলছিলেন যে ডেমোক্রেটাইজেশন, আমরা সব কিছুতেই একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আসি, সেজন্য খুব ডিভিশন হয়ে যায় যে আমি এটা করেছি, আমি এটা করেছি। এসব সব কিছুর উপরে গিয়ে আপনারা যখন আসবেন বা যারাই আসবে, তারা যদি সবগুলোকে একটু পলিসিদের মধ্যে যদি একটা হারমোনি নিয়ে আসেন, ওয়ান স্টপ শপের মতো একটা জায়গাতে নিয়ে আসেন। আমি অনেক দিন ধরে মিনিস্টার অফ ফাইন্যান্স বাংলাদেশ গভর্নমেন্টকে বলছি যে আপনারা যে জেন্ডার বাজেটিং করেন, এই জেন্ডার বাজেটিংটা কি? আপনারা যে উইমেন সেলিব্রেশন করেন, অনেক কিছু আমরা শুধু সেলিব্রেশনের মধ্যেই রাখি, যখন শেষ হয়ে যায় কি সেটা পলিসি হোক, সেটা ইভেন্ট হোক, সব চলে যায়। সো দিস ইজ ভেরি হাই টাইম দ্যাট উই পুট আওয়ার ওয়ার্ডস, আওয়ার পলিসিস, আওয়ার পসিবিলিটিস truly meaningfully in action, and we will be very supportive in whatever way we can do, either as a personal level, professional level, and also from the institution that we serve, where we have a very strong gender friendly policy. Thank you very much. Thank you so much, Surya Jannat, and thanks for the correction about your workplace. আমাদের সাথে আছেন মনিকা চাকমা, বাংলাদেশের বিখ্যাত ফুটবলার। আমরা মনিকা চাকমার রিমার্কস শুনবো। মনিকা চাকমা। থ্যাংক ইউ। যে রাধে সে চুলো বাঁধে,
খেলার তীব্রতে আমরা প্রায় এই কথাটা দেখি, কিন্তু আমরা শুধু শুলেই বাঁধি না, আমরা দেশ গড়ি, মাঠে নামি, ফুটবল খেলি এবং আমরা লড়াই করি। আমি মনিকা চাকমা, দেশের হয়ে খেলতে পারা আমার জন্য গর্বের বিষয়। একজন নারী হিসেবে, একজন ফুটবলার হিসেবে খেলতে পেরে আমি খুবই গর্বিত। এই জায়গায় পৌঁছানো সহজ ছিল না, স্বপ্নটা ছিল বড়। আমার বিশ্বাস আমার মতো মেয়েরা যেখানেই থাকুক না কেন, তারা যেন সবাই সমান সুযোগ পায়। সে খাগড়াছড়ির পাহাড়ে হোক বা ঢাকা শহরের, প্রতিটা মেয়েরই তার প্রতিভা আর দক্ষতা দেখানোর অধিকার আছে। খেলাধুলা শুধু ছেলেদের জন্য নয়, খেলাধুলা সবার জন্য। আজ আমাদের দেশে অনেক নারী আছেন যারা মাঠে, সমাজে আর জীবনের নানান জায়গায় নিজেদের প্রমাণ করেছেন। তারা শুধু উদাহরণ নন, তারা আমাদের দেশের শক্তি, আমাদের অনুপ্রেরণা, আমাদের গর্ব। তারা দেখাচ্ছেন সুযোগ পেলে মেয়েরাও পারে। আমি চাই আমার মতো যেসব মেয়েদের স্বপ্ন আছে খেলাধুলা নিয়ে বা জীবনের যে কোনো ক্ষেত্র নিয়ে, সবাই যেন সাহস নিয়ে সামনে এগিয়ে যায়। স্বীকৃতি আর সফলতা যেন তাদের পথ চলার সঙ্গী হয়। ভয়, বাধা আর সন্দেহ পেরিয়ে প্রতিটা মেয়েই যেন নিজের স্বপ্ন পূরণের আশা কখনোই না সারে। একজন মেয়ে এগিয়ে যায়, তখন শুধু একা নয়, পুরো দেশটাই এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ মনিকা চাকমা। এই জায়গায় মনিকা চাকমা যে সীমাবদ্ধতার কথা বলেছেন, আমরা জানি যে সীমাবদ্ধতা ছিল, আছে। একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে ফুটবলার শুধু নারী ফুটবলার না, নারী যারা বিভিন্ন জায়গায় ক্রিকেটার নারী যারা আছে, আমার যেহেতু অনেকের সাথে কথা হয়, আমি সেই জায়গাতে সেই অভিজ্ঞতা থেকে বলছি, অনেকের মধ্যে ভয় কাজ করছে যে আসলে কি আর ফুটবল খেলতে পারবে কিনা বাংলাদেশে, সেই ভয়টা কাজ করছে। আমার অনুরোধ থাকবে যে বিএনপি এই জায়গাতেও যাতে যারা সংকোচে আছে সেই সংকোচ দূর করার জন্য কথা বলেন। আমি এরপর মামুনুর রশিদ ইফতি, আপনাকে অনুরোধ করছি মামুনুর আপনার রিমার্কস দেবার জন্য। মামুনুর রশিদ ইফতি